হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটিতে আমরা দেখব আসলে কিভাবে একটা মার্কেটিং পোস্ট বা যে কোনো আমাদের প্রয়োজনীয় নোট আমরা খুব সহজেই আমাদের জিমেইলের আন্ডারে থাকা গুগল ডক ফাইলে তৈরি করতে পারি এবং এটা কিভাবে খুব সহজে অ্যানাদার পারসনকে শেয়ার করা যাবে লিঙ্ক আকারে, এটাও দেখব। তো এটা করার জন্য সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তো এটা করার জন্য প্রথমে আমরা এখানে একটু প্রোডাক্ট সিলেক্ট করে নিই। আজকের ক্লাসে মূলত আমরা দেখব কিভাবে একটা প্রোডাক্টের কন্টেন্ট রেডি করে ডকুমেন্ট শিটে আর কি রাখতে হয়, বা গুগল ডক ফাইলে ওইটাকে রিপোর্টটাকে রাখা যায় প্রজেক্ট রিপোর্ট হিসাবে, এবং ওইটা ওইখানে কাজ করার পর অন্য অন্য যে পার্সন আছে বা যে কোনো আমরা ক্লায়েন্টকেও শেয়ার করতে পারি। সো দেরি না করে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। এর জন্য আমি অলরেডি একটা প্রোডাক্ট নিয়ে রাখছি এখানে, যেটার টাইটেল হচ্ছে যমুনা রাইস কুকার অ্যান্ড যমুনা ইলেকট্রনিক্স যে ইয়েটা আছে। তো এটাতে সিম্পলি একটা কন্টেন্ট আছে। আমি এটা কোথায় পেয়েছি, সিম্পলি আমি যদি এখানে রাইস কুকার, সাপোজ আমার ক্লায়েন্টের প্রোডাক্টটা আছে বা আমার ব্যক্তিগত যে আমি বিজনেসটা করি ওই প্রোডাক্টটা একটা টাইটেল আছে। সো ওইটা দিয়ে একটু সার্চ করি, কন্টেন্ট ব্যাপারটা একটু দেখি এখানে। তো এটা একটা প্রেশার কুকার যেটা অ্যাড করছে এই কোম্পানি বা ইয়ে থেকে। সো এখানে একটা টাইটেল আছে যেটা আমি চাচ্ছি, এগুলো তো ডে বাই ডে এইখানে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছি, বাট এইটা যখন আমার কাজ শেষ হয়ে যাবে ক্লায়েন্টের কাজ, এই সোশ্যাল মিডিয়াতে না এসেই আমি খুব সহজে গুগল ডক ফাইলে রেখে দিতে পারবো, বা ওভারঅল যে কাজগুলো করছি ওইগুলো একটা জায়গাতে নোট করে রাখতে পারবো। সো এটা করার জন্য কি হবে, আমি ধরেন এই কন্টেন্টটাই এখন গুগল ডকে ইয়ে করব। এটা একটা মার্কেটিংয়ের পোস্টের কন্টেন্ট ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে, একটা প্রোডাক্ট যেটা টাইটেল হচ্ছে এই, আর যেটা ডেসক্রিপশন আছে এখানে বিস্তারিত দেওয়া আছে মোটামুটি। আর এখানে কিছু হ্যাশট্যাগ আমি আগে থেকেই চুজ করে রাখছি ভিডিওর সুবিধার্থে। তো এইগুলো আর কি আমি ডকুমেন্ট শিটে রেখে দিব। এটা আমার, ধরেন আমি যে কোনো কোম্পানিতে যমুনাতে মার্কেটিংয়ের কাজ করছি বা জব করতেছি, সো ওনাদের যে কাজটা শুরু হয়েছে এটা একটা ডকুমেন্ট শিট রেখে দিব আমি, ডে বাই ডে কী কাজ করতেছি বা কী করতেছি না। সো এটা এখানে এটা করার জন্য সিম্পলি আমরা আমাদের গুগল ইয়েতে ব্রাউজারে চলে আসবো। ক্রোম ব্রাউজারে আসার পর সিম্পলি আমাদের যদি আগের থেকে, যেহেতু আমার এখানে এই জিমেইলটা দিয়ে সাইন আপ বা লগ ইন করা আছে, সো এখানে ব্যাপারটা এরকম আসতেছে। তো এটা করার জন্য আমি প্রথম থেকে যদি দেখি, সিম্পলি এখানে আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করব, ব্রাউজার ওপেন করি। তো করার পরে এটা আসার পর যদি এটা সাইন ইন হয়ে থাকে, তো আপনারা সবাই এখানে অ্যানাদার ট্যাবে গেলে এখানে এই অপশনটা পাবেন না, বাট যদি নিউ ট্যাবে যান, একটা নিউ ট্যাব নেন, এইটার আন্ডারে এখানে দেখতে পারবেন এই ডট চিহ্নগুলোর এখানে ক্লিক করবেন একটা, জাস্ট এখানে ক্লিক করার পর সিম্পলি একটু স্ক্রল করে দেখতে পারেন এখানে হিউজ ফিচার আছে, যেগুলো আর কি পরবর্তী ভিডিওটাতে আপনারা চাইলে দেখাবো। বাট এখানে আজকে আমরা দেখবো গুগল ডক। গুগল ডকে ক্লিক করবেন, এই দেখেন এটা গুগল আমাদের দিচ্ছে এই সুবিধাটা। সো এইখানে আমরা সরাসরি আসার পর এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট রেডি করা শিখবো একবারে স্কেচ থেকে। সো এটা করার জন্য আমরা কি করতে পারি, যেহেতু আমি এখানে অলরেডি এখানে আরও অ্যাডভান্স ফিচার আছে, ওগুলো আপনারা পরে দেখে নিন, বাট বেসিকটা দেখাচ্ছি। সো এখানে আমি চাচ্ছি এই যে মার্কেটিং করতেছি, ধরেন যে এই প্রোডাক্টের জন্য বা যমুনা কোম্পানির জন্য, এই টাইটেলটা আগে ফার্স্ট কপি করলাম, কপি করে এখানে দিলাম পেস্ট করে। নেটওয়ার্ক ইস্যু লোড করি, তো আমি এটা সরাসরি পুরোটাই কপি করলাম, দেন এটা কপি করে জাস্ট এই যে গুগল ডক ফাইলে এই ব্ল্যাঙ্ক পেজটাতে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এটা মোটামুটি দেখা যাচ্ছে, ব্যাপারটা এরকম আসছে। পেস্ট করার সঙ্গে সঙ্গে আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করবো, আমাদের কম্পিউটার বা ল্যাপটপ যেখানেই আমরা কিবোর্ড ইউজ করি ওটা Ctrl+S প্রেস করবো। দ্যাটস মিন আমরা এই যে লেখাটা রাখছি এটা সেভ করে রাখছি। দেন অ্যানাদার যেগুলো লেখা আছে, যেগুলো আর কি লিখবো, ওগুলো লেখার পরেও আমরা Ctrl+S প্রেস করবো। আদারওয়াইজ যখন রিলোড হবে সামহাও নেটওয়ার্ক প্রবলেম বা অন্যান্য প্রবলেমের জন্য, তখন এই
লেখাগুলো আনসেভ লেখাগুলো চলে যাবে। সো এখানে মোটামুটি আমরা সব কিছুই রাখতে পারছি কপি করে, এটা কপি করে দেখালাম। বাট আপনারা চাইলে এখানে লিখতেও পারবেন, টাইটেল করতে পারবেন, টাইটেল বলছি সরি, এখানে হচ্ছে বিভিন্ন কন্টেন্ট আপনাদের যে মার্কেটিং পোস্টের জন্য এগুলো রাখতে পারবেন। সো এটা ছিল বেসিক যে প্রথম কাজটা। দ্বিতীয় স্টেপে আপনারা ধরেন যে যমুনা কোম্পানির জন্য মার্কেটিং করতেছেন বা হচ্ছে পোস্ট রেডি করতেছেন ডেইলি, যেগুলো সোশ্যাল মিডিয়াতে করবেন। এটা করার জন্য এটার যে টাইটেলটা থাকবে, অর্থাৎ এই ডকুমেন্ট যে শিটটা হচ্ছে এটা একটা টাইটেল থাকে স্পেসিফিক, যেটা হচ্ছে আমরা এখানে দেখতে পারবো। আচ্ছা এটা সামহাউ রিলোড হয়েছে, বাট এই যে দেখেন অন হয়ে গেছিল এখানে, কপি করি। তো এইখানে আসার পর আমি যেটা বলতেছি, এই যে ডকুমেন্ট শিটটা বা যে নোটটা রাখছি এইটার যে টাইটেলটা বা নামটা হবে ওইটা আমরা এখানে রেখে দেবো, যমুনা কোম্পানি পোস্ট কন্টেন্ট ফর সোশ্যাল মিডিয়া। ধরেন এখানে লিখলাম যমুনা কোম্পানি পোস্ট কন্টেন্ট ফর সোশ্যাল মিডিয়া মার্কেটিং বাই মি বা বাই হচ্ছে সরাসরি আমার নামটাই লিখলাম। এটা করার পর লেখার পর এখানে আমরা যত খুশি লিখতে পারছি, দেন কন্ট্রোল এস প্রেস করলে এটা সেভ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি রিলোড দেন বা ধরেন আপনি কোনো কারণে এটা একটা ক্লোজ হয়ে গেছে বা কেটে গেছে, তো কি করবেন, নতুন করে এখানে যাবেন, এটার সঙ্গে সঙ্গে এই ফার্স্ট স্টেপ ডটগুলোতে ক্লিক করার পর ডকস, দেন হচ্ছে আপনি এখান থেকে নতুন তৈরি করতে চাইলে ব্ল্যাঙ্কে যাবেন, যেহেতু আমাদের করা আছে দেখেন যমুনা কোম্পানি পোস্ট কন্টেন্ট ফর সোশ্যাল মিডিয়া মার্কেটিং বাই ডেভ, জাস্ট এটাতে ক্লিক করলেন। দেন হচ্ছে এই যে লেখাটা আছে আপনারা চাইলে পুরো সিম্পলি এটুকু কপি করে এখান থেকে দেখেন ফন্ট সাইজ বাড়ানো যাবে এখান থেকে, আর চাইলে কালারও দেওয়া যাবে। এটা কপি করে দেন হচ্ছে আর ডেসক্রিপশন এটা, দেন হচ্ছে ডেসক্রিপশন, এখানে লেখালেখি যাই করেন ওভারঅল ব্যাপারটা হচ্ছে কন্ট্রোল প্লাস এস প্রেস করা লাগবে, তাহলে এটা সেভ হয়ে যাবে। অর্থাৎ আপনি যে যখন খুশি তখন এখানে মার্কেটিং পোস্ট বলেন বা আপনার ডেইলি যে অ্যাসাইনমেন্টের জন্য ডকুমেন্ট শিট রেডি করেন পড়াশোনার জন্য বা আদার্স যে কাজগুলোর জন্য রিপোর্ট তৈরি করেন, ওইটা সিম্পলি আপনাদের জিমেইলের আন্ডারে গুগল ডক্সে করতে পারবেন। তো ওভারঅল এই ছিল ভিডিও। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে আপনি এটা চাইলে আদার পারসনকে শেয়ার করতে পারবেন, সেটা হচ্ছে জাস্ট ডকুমেন্ট শিটটা রেডি করার পর কন্ট্রোল এস প্রেস করে দেন হচ্ছে দেখেন শেয়ার অপশনটাতে ক্লিক করবেন। জাস্ট একটা শেয়ার অপশনটাতে ক্লিক করলে এইখানে কি বলবে, এইখানে চাইলে হচ্ছে যে পার্সনগুলোরে অ্যাক্সেস দিবেন সরাসরি মেইলেও পাঠাতে পারেন। সাপোজ ধরেন এই মেইলের আন্ডারে আমি চাচ্ছি এই ডকুমেন্ট শিটটা এডিট করতে পারবে বা চাইলে ভিউ করতে পারবে, অনলি কিছু লিখতে পারবে না, এভাবে করতে পারবেন। সো আমি যাচ্ছি হচ্ছে এডিট করতে পারবে, এটা করলাম টেস্ট জবস। এখান থেকে কপি করলে সিম্পলি এই লিঙ্কটা কপি হয়ে যাবে, অর্থাৎ এই শিটটা। সো ফার্স্ট অফ অল এটা মেইল পাঠাচ্ছি, দেন সেকেন্ড যে অপশনটা আপনি চাইলে যে কোনো পার্সনকে, এটা হচ্ছে দেখেন জেনারেল অ্যাক্সেস করা আছে, এনাকে এডিটর অ্যাক্সেস, বাট এইখানে হচ্ছে মেইন কাজটা রেস্ট্রিক্টেড করা আছে, এখান থেকে নিয়ত উইথ দিস লিঙ্ক। দেন হচ্ছে যে কোনো পার্সন যদি এটা এই লিঙ্কটা দেন, তারা কি দেখতে পাবে, কমেন্ট করতে পারবে নাকি আপনার মতো এডিট করতে পারবে। সো আমি চাচ্ছি হচ্ছে ফুল অ্যাক্সেস দিয়ে দিতে, এডিট করতে পারবে। দ্যাটস ওয়াই এটা করার পর অলরেডি মেইল চলে গেছে, মেইলের লিঙ্কটা, দেন এটা কপি করে এখান থেকে ডান করলাম। সো এটা হচ্ছে কি দেখেন আমি যে লিঙ্কটা এখান থেকে কপি করছি, কন্ট্রোল ভি প্রেস করলে দেখেন এটা। সো আমি যদি ফেসবুকে বা অন্য অন্য জায়গাগুলোতে যে কাউকে এটা দিই, লিঙ্কটা কপি করলে জাস্ট এটা চলে আসছে, তারা এডিট করতে পারছে। ওভারঅল ব্যাপারটা এরকম। আর অন্যদিকে যদি মেইলটা একটু চেক করার ট্রাই করি, তাইলে আমি দেখাই, এখান থেকে আমি এই মেইলের আন্ডারে হচ্ছে অ্যাক্সেসটা সেন্ড করছিলাম।